গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দুর্যোগের সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনায় জলমগ্ন গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম চত্বর। টানা বৃষ্টিপাতের জেরে কার্যত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ইতিমধ্যে, এবং টানা বৃষ্টিপাতের কারণেই কিন্তু দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা জলমগ্ন। গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম চত্বরও কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দুর্যোগের সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনায় জলমগ্ন গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম চত্বর। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো আমরা, জলমগ্ন নামখানা ব্লকের নারায়ণপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় নলকূপ, ঘরের উঠোনে ১ হাঁটু জল। জলমগ্ন হয়ে পড়ায় বন্ধ রয়েছে স্কুল। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা নজর রাখছি, জলমগ্ন নামখানা ব্লকের নারায়ণপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা। ঠিক এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, অবশ্যই আমরা বুঝতেই পারছি যে এই দুর্যোগের কারণেই কিন্তু বা টানা বৃষ্টিপাতের কারণেই কিন্তু দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা তা জলমগ্ন রয়েছে, এবং যেই খবরের দিকে আমরা নজর রেখেছি, নারায়ণপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা তাও কিন্তু জলের তলায়, এবং এই মুহূর্তে ঠিক সামগ্রিক ছবিটা কি উঠে আসছে? একদমই, দেখো, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো, টানা বৃষ্টিপাত এবং এই ভারী বৃষ্টিপাতের জেরে একেবারেই কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক নিচু এলাকা জলমগ্ন। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম, এবং এই নারায়ণপুর গ্রামের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত লাগোয়া যে বাজার এলাকা, সেই এলাকায় কিন্তু এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা। জলের তলায় পানীয় জলের নলকূপ, রাস্তাঘাট সমস্ত কিছু একেবারে জল ভরে রয়েছে। বাড়ির উঠোনে সেখানেও কিন্তু ১ হাঁটু সমান জল জমেছে। রাস্তাঘাট এতটাই জলমগ্ন হয়ে রয়েছে, স্কুল পড়ুয়ারা তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যেতে পারছে না, কার্যত তাদের পড়াশোনা সেটাও যেমন ব্যাহত ঘটছে। পাশাপাশি এই যে এলাকার প্রায় ৬০ থেকে ৭০টি পরিবার, যেখানে তাদের ঘরের সামনে ১ হাঁটু জল জমেছে, বাজার করতে যাওয়া, প্রয়োজনে অন্য কোথাও যাওয়া, স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের কিংবা অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকার মানুষদের। তারা অভিযোগ তুলছে বারে বারে কিন্তু এই যে নারায়ণপুর পঞ্চায়েত লাগোয়া যে বাজার, সেই বাজার এলাকায় যে সরকারি ড্রেন রয়েছে, সেই ড্রেনগুলোকে সংস্কার করা হয় না বলেই কিন্তু আজকের এই জলমগ্ন পরিস্থিতি। একেবারেই তুমি জানো, গতদিন কিন্তু দিনভর এবং সারা রাত টানা বৃষ্টিপাত, ফের আজ সকাল থেকে একেবারেই কিন্তু অতি ভারী বৃষ্টিপাত, এবং সেই বৃষ্টিপাতের জেরে নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। তোমাকে আবারও জানিয়ে রাখবো, এমন ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। পানীয় জলের যে নলকূপ, সেই নলকূপ কিন্তু বৃষ্টির জমা জলের তলায়, সেখানে পানীয় জল মানুষ নিতে পারছে না, অনেকটা দূরে উঁচু জায়গায় জল আনতে যেতে হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলে যেতে পারছে না। বাড়ির বয়স্করা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নেই, কারণ যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। কার্যত বলাই যেতে পারে এই যে দুর্যোগ, এই দুর্যোগের জেরে এবং টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন পরিস্থিতির মধ্যে রয়েছে নারায়ণপুরের প্রায় ৬০ থেকে ৭০টি পরিবার, এবং তাদের কিন্তু যে জীবন জীবিকা সেটা কিন্তু কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বারবার কিন্তু স্থানীয় পঞ্চায়েতের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু সাধারণ মানুষজন, এখানকার স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু একাধিক প্রশ্ন তুলছে যে প্রতি বছর বর্ষার সময় কেন এই পরিস্থিতি হবে, শুকনো যখন থাকে সেই সময় কেন, বা বর্ষার আগের মুহূর্তে কেন এই সরকারি ড্রেনগুলোকে পরিষ্কার করা হয় না, সংস্কার করা হয় না, সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে। যদিও বা এখনো পর্যন্ত প্রশাসনের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতেই পাচ্ছ, একেবারেই কিন্তু বেশ কয়েকটি বাড়ি, যার সামনে বাড়ির উঠোনেই কিন্তু হাঁটু সমান জল জমেছে। অস্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যে পানীয় জলের নলকূপ, এখান থেকেই জল নিতে হয়, এবং চারিদিকে কিন্তু ময়লা আবর্জনা জমে জলের মধ্যে একেবারেই দুর্গন্ধ বেরোচ্ছে। সেখানে মানুষজন কিন্তু অসুস্থ হয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এবং হাতে পায়ে তাদের এই যে জমা জল, সেই জমা জলে যাতায়াত করতে প্রয়োজনে সেখানেও কিন্তু নানান রকম স্কিনে র্যাশ দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই জলমগ্ন পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন এবং আতঙ্কিত হয়ে রয়েছে এখানকার বাসিন্দারা। একেবারেই অবশ্যই সেই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, জলমগ্ন নামখানা ব্লকের নারায়ণপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।